অনেকে জানেন না, অনেকে জেনেও নিজেদের হিন্দু বলে পরিচয় দেয় না। 40,000 বছর ধরে অবিভক্ত ভারতে বসবাসকারীদের সবার ডিএনএ এক। আরএসএস এর শতবর্ষ বক্তৃতায় মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। संघ की सत्य और सही जानकारी देना, जो भी संघ के बारे में चर्चा हो वो परसेप्शन के आधार पर न हो, फैक्ट्स के आधार पर हो। वो मालूम होने के बाद निर्णय क्या करना, निष्कर्ष क्या निकालना, वो तो जो सुनेगा उसका अपना अधिकार है। संघ चलाने का एक उद्देश्य है। और ये राष्ट्रीय स्वयंसेवक संघ क्यों शुरू हुआ, इतनी सारी बाधाएं वगैरह आई, स्वयंसेवकों ने सारी कठिन परिस्थितियों में से रास्ता निकालकर इसको चलते क्यों रखा, और 100 साल चलने के बाद भी नए क्षितिजों की बात क्यों कर रहा है, इसका अगर एक वाक्य में आपको उत्तर देना है तो वो वाक्य संघ की प्रार्थना के अंत में हम स्वयंसेवक लोग रोज कहते हैं, भारत माता की जय। আমি এখনো আবেদন করছি 28 তারিখে পরীক্ষা, ছাত্রছাত্রীদের কথা ভেবে, এই রাজনীতির মধ্যে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে, অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং সহকর্মীদের কথা ভেবে আপনি ম্যাডাম দয়া করে এই পরীক্ষাটা রিশিডিউল করুন। প্রিন্সিপালদের দায়িত্ব যে কলেজটাকে সুষ্ঠুভাবে রান করানো, যাতে সবাই ঠিক মতো আসো, এই নোটিশ দেওয়া উচিত। প্রিন্সিপাল দিদিরই কলেজকে নোটিশ দেওয়া উচিত, সবাইকে নোটিশ দেওয়া উচিত যে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমরা ঠিক মতন সবাই হাজির থাকবে, তোমরা পরীক্ষা কন্ডাক্ট করবে, এটা তো তাদের দেওয়া উচিত। তা না করে তারা বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখছে যে আপনার পরীক্ষা এই এই আশঙ্কা হতে পারে, ওই হতে পারে। আজকে যদি এই কথাটা আসে, রাজনৈতিক দুষ্ট কে বা কারা, তো সাধারণ জনগণ বুঝে নিক। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। আবার সেদিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রেক্ষাপটে পরীক্ষার দিন বদলানোর দাবিতে বিভিন্ন দিক থেকে কার্যত চাপ তৈরি করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের ওপর। তৃণমূল ছাত্র পরিষদ সরাসরি অন্তর্বর্তী উপাচার্যকে আক্রমণ করেছে। এই বেআইনি রাক্ষসী উপাচার্য দত্ত নাম করে বলছি, রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য 28 আগস্ট পরীক্ষা ফেলেছে এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা। শিক্ষা দপ্তরের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারপরও অন্তর্বর্তী উপাচার্য অবস্থানে অনড় থেকেছেন। এই প্রেক্ষাপটে এবার ময়দানে নামল কলেজের অধ্যক্ষদের সংগঠন নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেওয়ার পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকও করেন পরিষদের সদস্যরা। লক্ষ্যরা তো আগাম আঁচ করছেন, এই ধরনের একটা বিপদ হতে পারে সেইটা ওনাকে জানিয়েছেন, তো উনি অযথা কেন এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ফেলছেন? এটা আজকের যদি পরীক্ষাটা স্মুথলি কন্ডাক্ট করতে গিয়ে অধ্যক্ষদের অসুবিধে হয়, সেই অসুবিধাটার দায় কে নেবেন? এইটা আমরা বুঝতে পারছি না। এইটা তো ওনার এটা বোঝা উচিত, ওনার এটা অধ্যক্ষদের সঙ্গে কথা বলা উচিত ছিল। উনি কিছুতেই কোন পরিস্থিতিতেই অধ্যক্ষদের সঙ্গে উনি কথা বলতে চাইছেন। আজকে যে ছাত্র ক্যানিং থেকে এসে বঙ্গবাসী কলেজে বা সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা দেবেন, সেই ছাত্রটি ট্রেনে ঠিকমতো হয়তো সময় মতো আসতে পারবেন না। আমাদের আশঙ্কা, যে সব কলেজে মফস্বল থেকে স্টুডেন্টসরা আসে তারা সময় মতো এসে পৌঁছাতে পারবে না। যদিও সিদ্ধান্তে অবিচল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট না করে বদল করা যায় না, একদমই যায় না। আজকে সিন্ডিকেট হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, জানিয়ে দেওয়া হয়েছে মাস্টার মশাইদের, অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে, যারা চিঠি দিয়েছিলেন পোর্টালে দেওয়া হয়ে গেছে, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক কর্মসূচির জন্য কেন বদলাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি, এই প্রশ্নে সরব বিরোধীরাও। এডুকেশন সিস্টেম যেটা সরকারের দেওয়ার কথা, রাইট টু এডুকেশন অ্যাক্ট ও শিক্ষা মৌলিক অধিকার সংবিধানে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার অধিকার নেই। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। থেকে বিভিন্ন এলাকা থেকে ছাত্র ছাত্রীরা সেই সমাবেশে যাবেন
মাননীয় মুখ্যমন্ত্রী বক্তা, প্রধান বক্তা, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তা এবং তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই আবেগে সাড়া দিয়ে ছাত্রছাত্রীরা যান। খুব সঙ্গত কারণেই সেদিনটা পরীক্ষা না রাখতে অনুরোধ করা হয়েছিল। এখন সেটি নিয়ে রাজনীতির কোনো কারণ আমার মনে হয় না থাকতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থানে অনড় থাকলেও পড়ুয়াদের অনুরোধের কারণ দেখিয়ে পরীক্ষার দিন বদল করেছে বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।